সাতক্ষীরায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এদিকে বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম এখনও চড়া। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি, আর অন্যান্য সবজির দাম কেমন দেখছেন? সামনে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু পেঁয়াজের দামটি সবচেয়ে বেড়েছে। এখানে গত এক সপ্তাহ আগেও যে পেঁয়াজটি বিক্রি হচ্ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা, সেটি এখন পাইকারিতে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। খুচরা পর্যায়ে যে সেটির দাম আরো ২ থেকে ৩ টাকা কিন্তু বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, পেঁয়াজের যারা পাইকারি ব্যবসায়ী, তারা বলছেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণে আসলে প্রভাবটি পড়েছে। দেশীয় বাজারে যে পেঁয়াজ সেটির পরিমাণ বাজারে কমেছে, যে কারণে আসলে পেঁয়াজের দামটি কিন্তু কিছুটা বেড়েছে। তবে রসুনের দাম কিন্তু গত সপ্তাহ ছাড়া কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে যে রসুন বিক্রি হচ্ছিল ৮০ থেকে ৯০ টাকায়, সেটি এখন কিন্তু ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। পাইকারিতে দাম আরো কিছুটা কম বলে ব্যবসায়ীরা বলছেন। এছাড়া আলুর দামও কিন্তু বেশ কম। বর্তমানে আলু সাতক্ষীরার বাজারে বিক্রি হচ্ছে পাইকারিতে ১৩ টাকা কেজিতে, এছাড়া খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৫ টাকা কেজিতে। এছাড়া এখন কিন্তু বাজারে শীতকালীন যে সমস্ত সবজি, ফুলকপি, বাঁধাকপি সহ সিম, এই সমস্ত সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে। তবে শুরুতে দাম বেশ চড়া দামে কিন্তু এই সমস্ত সবজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সময় যে সমস্ত সবজিগুলো থাকে, লাউ, পেঁপে, এগুলোর দাম কিন্তু এখনো বেশি, সেটি কিন্তু কমছে না বলে ব্যবসায়ীরা বলছেন। মূলত বাজারে কিন্তু সরবরাহ কম থাকার কারণেই সবজির দাম কমছে না বলে তারা বলছেন। এখানকার চাষিরা, যারা স্থানীয় পর্যায়ে চাষি রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। এখন যে সবজিগুলো আসছে মূলত এগুলো যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এসব অঞ্চলের সবজি এই আসছে, যে কারণে দাম কিছুটা বেশি। স্থানীয় উৎপাদিত যে সমস্ত স্থানীয় এলাকার যে সমস্ত সবজিগুলো রয়েছে, যখন সেগুলো বাজারে আসবে তখন কিন্তু দাম কিছুটা কমবে বলে তারা আমাদেরকে বলছেন। তবে বাজারে আমরা ঘুরে যেটি দেখেছি, এখানে প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছেন, সেই তুলনায় আসলে সবজির পরিমাণটি কম। যদিও এই সমস্ত সবজি সবই সাতক্ষীরা জেলার বাইরের যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকা থেকে আনা হয়েছে, এবং যে কারণে দাম কিন্তু এখানে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, যে সমস্ত শীতকালীন সবজিগুলো রয়েছে, এগুলো কিন্তু ৫০ টাকার উপরে কিন্তু পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, যেটি এখানে স্থানীয় ঘেরগুলোতে উৎপাদন হয়, এই বরবটি, ঢেঁড়স, পেঁপে, এই ধরনের সবজিগুলো কিন্তু এখানে ৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যেই কিন্তু কেজি বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দামটি কিন্তু এখনো বেশি। টমেটো, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। তো সবজি বাজারে আমরা যেটি ঘুরে দেখেছি, এখানে প্রচুর পরিমাণে ক্রেতা রয়েছেন, কিন্তু সবজির যে দাম সেটি কোনোভাবেই আসলে কমছে না। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামীতে যখন বাজারে সবজি সরবরাহ বাড়বে তখন সবজির দাম কিছুটা কমবে। তবে এখনই বাজার মনিটরিং এর কথা তারা বলছেন যে যেহেতু পেঁয়াজের দামটি হঠাৎ করে বাড়ছে, এখনই যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দামটি কমে যাবে এবং পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে বলে তারা বলছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।